শুভেন্দু অধিকারী বলুন আর অন্যান্য যারা রাজনৈতিক কারবারি, তাদের উদ্দেশ্য হলো যেন তেন প্রকারে বাজার গরম করে রাজনৈতিক ফায়দা তোলা। উনি যে মুসলিমদের বিরুদ্ধে কথা বলছেন, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ ওনার সঙ্গে আমরা আরও অনেকবার সভা সমিতি করেছি। তারা মাদ্রাসার প্রশংসা করেছেন, জমিয়ত উলামায়ে হিন্দে তিনি নিজে প্রশংসা করেছেন, দারুল উলুম দেওবন্দের তিনি নিজে প্রশংসা করেছেন। তিনি বিভিন্ন ইফতার মজলিসে শরিক হয়েছেন, বিভিন্ন ভালো ভালো আলেমদের মজলিসে শরিক হয়েছেন। তখন তিনি ইসলামের হয়ে, মাদ্রাসার হয়ে, তখন তিনি আলেমদের হয়ে কথা বলেছেন এবং তিনি নিজেই স্বীকৃতি দিয়েছেন যে মাদ্রাসার আলেমরা না থাকলে, দারুল উলুম দেওবন্দ না থাকলে, জমিয়ত উলামায়ে হিন্দ না থাকলে স্বাধীনতা সহজে হতো না। তিনি নিজেই স্বীকৃতি দিয়েছেন এক সময়। আবার তিনি সেই মুখেই মাদ্রাসার বদনাম করছেন, খারেজি মাদ্রাসার বদনাম করছেন, সেখানে জেহাদি বলছেন। জিহাদি কথাটা ছোট্ট একটা ব্যাখ্যা দিই। জিহাদের একটা সুন্দর ব্যাখ্যা আছে। জিহাদ মানে হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, শয়তানের বিরুদ্ধে লড়াই করা, জুলুমের বিরুদ্ধে লড়াই করাকেই আরবিতে জিহাদ বলে। কিন্তু ওনারা অপব্যাখ্যা করছেন জিহাদ মানে হয়তো বোধহয় অমুসলিমদের সাথে লড়াই করা। এটা ভুল। এর মানে জিহাদ নয়, এটা ভুল ব্যাখ্যা। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা সে যে কেউ করতে পারে, হিন্দু মুসলমান অন্য জাতিরাও করতে পারে, সেটাকেই আরবিতে জিহাদ বলে। তো উনি জেহাদি করে আমাদের বদনাম করছেন। শুভেন্দু অধিকারী তিনি বিজেপিতে গেলেন কিছুদিন আগে, তার আগে তিনি তো আমাদের প্রশংসাই করেছেন। আমাদের কথা হচ্ছে বিজেপি হোক, টিএমসি হোক, আরও যত পার্টি আছে, কংগ্রেস হোক, যারাই হোক, আপন আপন রাজনৈতিক পার্টি ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে, তারা করতে পারে। উনি আসলে সংবিধানটাই পড়েননি। কেন বলেন তিনি? সংবিধানে আমাদের একটা ভারতের পবিত্র সংবিধান আছে। সেই সংবিধানের অনুযায়ী যারা রাজনৈতিক পার্টি করে, রাজনৈতিক পার্টিওয়ালার রেজিস্ট্রেশন নেয়। রেজিস্ট্রেশন নেওয়ার পরে রাজনৈতিক পার্টির যারা সভাপতি বা সর্বময় কর্তা, সচিব, তারা ভারতের যারা প্রিয় নাগরিক তাদেরকে ভোটের জন্য টিকিট দেন। এবার তারা জনগণের, ভারতীয় যারা আসলেই ভারতীয় নাগরিক, তারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন। আর তারাই যায় অ্যাসেম্বলিতে, তারাই যায় বিধানসভায়। আর এই বিধানসভায় জনগণ দ্বারা নির্বাচিত সদস্যদেরকে চ্যাংদুলা করে ফেলে দেবো বলছে। এর মানে আমি বলতে চাই উনি প্রকৃতই সংবিধান বিরোধী কথা বলছেন, সংবিধানের বাইরে কথা বলছেন। তা না হয় উনি সংবিধান পড়েননি, সংবিধান সম্বন্ধে ওনার মৌলিক জ্ঞান নাই, এই জন্য উনি কথা বলছেন। এর জন্য আমরা অত্যন্ত ধিক্কার জানাই। আমি ব্যক্তিগতভাবে দোষী হতে পারি, আরও কেউ দোষী হতে পারে, তার ব্যাপারে বলো। বদরুল আলম দোষী, হুমায়ুন কবির দোষী, কেউ দোষী, আমরা কিচ্ছু বলবো না। কিন্তু একটা মুসলিম জাতি যারা স্বাধীনতা সংগ্রামের সবথেকে বেশি অংশ নিয়েছে, বেশি অংশগ্রহণ করেছে, আজও তার প্রমাণ দিল্লি ইন্ডিয়া গেটে ৯৫,৩০০ স্বাধীনতা সংগ্রামের নাম লেখা আছে, যারা উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে ৬১,৩৩৫টা মুসলমানদের নাম লেখা আছে। সেই জাতিকে নির্বাচিত, মানুষের দ্বারা নির্বাচিত একজন এমএলএকে চ্যাংদোলা করে ফেলে দেব একজন ভারতীয় নাগরিক হিসাবে কি করে বলতে পারেন? এটা অত্যন্ত গর্হিত কথা বলেছেন। এর জন্য আমি মুসলমান সমাজকে বলবো, এই কথা বলেছে বলে আমাদের তার বিরুদ্ধে নেমে পড়া, তার বিরুদ্ধে লড়াই করার কোনো প্রয়োজন নাই। জনগণ ঠিক সময়ে তার ও হিন্দু ভাইরাও জবাব দেবে। ভারতের প্রকৃত যারা নাগরিক, দেশপ্রেম যারা নাগরিক, তারা লক্ষ্য করছে যে শুভেন্দু কী করতে চাইছে। তারা চাইছে যে কোনো প্রকারে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটব। আমার মনে হয় পশ্চিমবঙ্গ একটা সম্প্রীতির পীঠস্থান। হিন্দু মুসলমান আমরা মিলেমিশে বাস করি, তার এই কথাকে কেউ গিলবে না, হিন্দুরাও গিলবে না, মুসলিমরাও গিলবে না, গ্রহণ করবে না। এই জন্য যত চিল্লাবে চিল্লাক, আমি মুসলিম ভাইদেরকে বলবো তাকে তার উত্তর দিতে চাই যেন আমরা সীমা লঙ্ঘন না করি, উল্টো পাল্টা না বলে, বরং শেষ আমাদেরই ক্ষতি হবে।
তাকে বলতে দিন, সে বলুক। আর যদি আমরা চুপ থাকি, আমরা মনে করি সেকুলার হিন্দু ভাইরা, যারা সেকুলার, অধিকাংশ সেকুলার, 99% হিন্দু ভাই তারা সেকুলার হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা তারা বুঝবে, একদিন তাদেরকে ঠিক জবাব দিয়ে দেবে, তাদের কথাই তারা নাস্তা নাবুদ হবে, এটা আমি মনে করি।